পুতনারাক্ষসনীর বক্ষস্থকে যখন নিয়ে আসলেন ভগবানকে, তখন যারা বৃদ্ধ বয়সের গোপীগণ ছিলেন তারা বলছেন যে দেখো, অসুরের স্পর্শ লেগেছে, অসুর থেকে হয়তো কোনো ভয় উৎপন্ন হতে পারে, গোপাল ডরাতে পারে, রাত্রিবেলা ভয়ের পেয়ে কাঁদতে পারে, এই জন্য তাকে রক্ষাবন্ধন করে দাও। রক্ষাবন্ধন প্রথমে কি করলেন? পঞ্চগব্য পঞ্চামৃতে তাকে স্নান করাইলেন, তারপরে অঙ্গন্যাস করন্যাস করলেন একাদশ বীজ মন্ত্রের দ্বারা, তারপরে গোপালের এক একটা স্থানকে রক্ষাবন্ধন করে দিলেন, বেঁধে দিলেন মন্ত্রের দ্বারা। জানেন, ওম ক্লিং অজ ভগবানায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের চরণ দুটি রক্ষা করো। ওম ক্লিং মণিমান ভগবানায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের দুইটি জানুদ্বয় রক্ষা করো। ওম ক্লিং যজ্ঞ পুরুষায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের উরু দুইটা রক্ষা করো। ওম ক্লিং অচ্যুতায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের কমর কিটি দেশ রক্ষা করো। চরণ থেকে আরম্ভ হয়েছে বন্ধন মন্ত্রের দ্বারা। আচ্ছা, ওম ক্লিং হয়গ্রীবায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের উদর রক্ষা করো। ওম ক্লিং কেশবায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের হৃদয়ের রক্ষা করো। ওম ক্লিং ঐশায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের বক্ষস্থল রক্ষা করো। ওম ক্লিং সূর্যায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের কণ্ঠদেশ রক্ষা করো। ওম ক্লিং বিষ্ণুবে নমঃ, এই মন্ত্রে আমার গোপালের বাহুদ্বয় রক্ষা করো। ওম ক্লিং উরুক্রমায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের মুখমণ্ডল রক্ষা করো। ওম ক্লিং চক্রধরায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের মস্তক রক্ষা করো। ওম ক্লিং ঈশ্বরায় নমঃ, এই মন্ত্রে গোপালের অগ্রভাগ রক্ষা করো। ওম ক্লিং গদাধারী হরি নমঃ, এই মন্ত্রে গোপালের পশ্চাৎ দিক রক্ষা করো। ওম ক্লিং অসিত ধারণকারী সুদর্শনায় নমঃ, মধুসূদনায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের ডাইন দিক রক্ষা করো। ওম ক্লিং ধনুধারী অর্জুনায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের বাম দিক রক্ষা করো। ওম ক্লিং শঙ্খধারী উরুগায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালকে চার দিক থেকে সর্বদা রক্ষা করো। ওম ক্লিং গরুর বাহনায় উপেন্দ্রায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের ঊর্ধ্বদেশ রক্ষা করো। ওম ক্লিং হরধরায় নমঃ, হলধরায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের অধুদেশ রক্ষা করো। ওম ক্লিং পরম পুরুষায় ভগবানায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালকে সর্বদিক থেকে রক্ষা করো। ওম ক্লিং ঋষিকেশবায় নমঃ, এই মন্ত্রে গোপালের যত ইন্দ্রিয় আছে, জ্ঞান ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সব রক্ষা করো। ওম ক্লিং নারায়ণায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের পঞ্চ প্রাণকে রক্ষা করো। ওম ক্লিং শতদ্বীপায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের চিত্তকে রক্ষা করো। ওম ক্লিং যুগেশ্বরায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের মনকে রক্ষা করো। ওম ক্লিং কৃষ্ণগর্ভায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের বুদ্ধি রক্ষা করো। ওম ক্লিং পরমাত্মানে নমঃ, এই মন্ত্রে আমার গোপালের পঞ্চ আত্মা রক্ষা করো। ওম ক্লিং গোবিন্দায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালের কে খেলার সময় সর্বদা রক্ষা করিও। ওম ক্লিং মাধবায় নমঃ, এই মন্ত্রে আমার গোপাল শয়নকালে তাকে রক্ষা করিও। ওম ক্লিং বৈকুণ্ঠায় নমঃ, এই মন্ত্রে আমার গোপাল কোথায় গমন করলা সময় তাকে রক্ষা করিও। ওম ক্লিং উপপতি শ্রীপতিয়ে নমঃ, এই মন্ত্রে আমার গোপালের উপবেশনকালে রক্ষা করিও। ওম ক্লিং জনার্দনায় নমঃ, এই মন্ত্রে আমার গোপালকে ভোজনকালে রক্ষা করিও। এইভাবে মন্ত্র বলতে 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 49টা মন্ত্র, কত বলবো। আর ভগবান শ্রীকৃষ্ণ খিলখিলাই হাসছেন। ওই যে একটা মন্ত্র বলি ফু দেওয়া হচ্ছে, ভগবানকে রক্ষা কবচ বাঁধে হচ্ছে, আর ভগবান খিলখিলাই হাসছেন, ভয় কিছু নাই, খুব আনন্দে খিলখিলাই হাসছেন। পরীক্ষিত বলছে, আচ্ছা ভগবান তো তখন 6 দিনের শিশু, উনি কি বুঝে বলেন তো হাসলেন কেন? 6 দিনের শিশু কি বুঝে? বুঝবে না, ভগবানের নাম দিয়েই ভগবানের দেহ বন্ধন করে দেওয়া হচ্ছে, তো হাসবে না বেচারা? বলে দুনিয়ার কোনো মন্ত্র পেল না,
আমার নাম দিয়ে, আমার নামের দোয়াই দিয়ে আমার শরীরে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সে বেঁধে দিচ্ছে, বন্ধন করে দিচ্ছে। এই জন্য ভগবান খিলখিলাইয়া হাসছে। আচ্ছা, এদিকে নন্দ মহারাজ বিদায় নিয়ে এসে উপস্থিত হয়ে গেছে। নন্দ মহারাজ বাড়িতে আসতে না আসতে দেখেন তো বিশাল লোকের ভিড় মেলা। কি ব্যাপার, এত হইচই কি হলো এখানে? গিয়ে দেখেন তো বিশাল শরীর পুতনা। ওরে বাবা, বসুদেব তো ঠিক কথাই বলেছিল, ঠিক কথাই তো বলেছিল। যাই হোক, আমার ছেলে যে রক্ষা পেয়েছে এটাই ভালো। এখন কি করা যায়? এত বড় শরীর চিতায় তুলবেন কেমন করে? বললেন এটাকে কেটে 100টা টুকরা করো। ডুম জাতীয় নিচু জাতির লোক যারা, তারা তখন ওই পুতনার শরীর কেটে টুকরা করতে করতে 100টা টুকরা করেছে। 100টা চিতা সাজিয়েছে। 100টা চিতা সাজিয়ে ওর মধ্যে তুলে দেও আগুন দিয়ে পুড়িয়ে। কিন্তু আগুন দিয়ে যখন পুড়ালেন তখন তো পুতনার শরীর থেকে কোনো দুর্গন্ধ বেরোলো না। এই রাক্ষসটির শরীর থেকেও কোনো দুর্গন্ধ নেই, সুগন্ধ বেরোচ্ছে, চতুর্দিক গন্ধে আমোদিত হয়ে যাচ্ছে। শরীরটা পুরানো হয়ে গেল, পুতনার আত্মা উড়ে চলে গেল। যাবে কোথায়? বৈকুণ্ঠে। কিন্তু বৈকুণ্ঠের দাঁড়ি রাস্তা দেয়, তুই ভগবানকে বিষ খাওয়াইয়া মারতে গেছিস, তোকে বৈকুণ্ঠে ঢুকতে দিব না। অহো বকেয়ং সংকালকোটাম জিজ্ঞাসায় পায়স পাদখিলম, তোকে ঢুকতে দিব না। অন্তর্যামী ভগবত সবই জানেন। এক অংশে নন্দ বাবার ঘরে আছেন, আরেক অংশে চলে গেছেন। এই আমি যাকে মাতৃগতি দিয়েছি তোরা আটকাচ্ছিস কেন? কত বড় দয়ালু ভগবান। লোভে গতি ইংধাত্তা চিত্তং ততুহন্নং কং বা দয়ালু শরণাহম ব্রজে। ভগবান শ্রীকৃষ্ণের মতো দয়ালু কেউ নেই। যে তিনাকে স্তন দুগ্ধ পান করাইয়া মারতে গিয়েছিল, আর তাকে তিনি মাতৃগতি দিয়ে পাঠিয়ে দিল বৈকুণ্ঠে। যা বৈকুণ্ঠে। এমনই দয়ালু হলেন আমার শ্রী গোবিন্দ। যাই হোক, পুতনা উদ্ধার হয়ে চলে গেলেন। কংস ঘটনাটা শুনতে পেরে আরো তার ভয় উপস্থিত হলো, ভীতি হলো। কিন্তু আক্রমণের পরে আক্রমণ করা যাবে না, কিছুদিন শান্ত হতে হবে। সবাই যখন স্থির শান্ত হয়ে যাবে তখনই আরেকটা ঘটনা ঘটাতে হবে। রাজনীতি মানে সমস্ত নীতির রাজা, এই বিশাল ব্যাপার, তা আপনার আমার মাথায় ঢুকবে না। দেখতে দেখতে 1 মাস গত হয়ে গেছে, মোটামুটি সবাই শান্তি স্বাভাবিক হয়ে গেছে। এইবার কংস কি করলো? তিনি শকটাসুর নামে এক অসুরকে পাঠাইলেন, যাও কৃষ্ণকে বধ করে আসতে পারলে তোমাকে বহুমূল্য দ্রব্য উপহার দেব। এবার শকটাসুরের শরীর দেখা যেত না, তার শরীরের পরনের বস্ত্র এবং অলঙ্কার গুলা দেখা যায়, কিন্তু শরীর দেখা যেত না। তাহলে এই শকটাসুর কে ছিলেন? কোন অপরাধের ফলে তিনি এই অসুর জন্য প্রাপ্ত হয়েছিলেন? বললেন এই শকটাসুর হলেন হিরণ্যকাক্ষ দৈত্যের পুত্র। নাম ছিল তার উৎকচ। সে অত্যন্ত বলবান ছিল এবং বিশাল শরীর তার ছিল। ও রাস্তা চলতে গিয়ে সামনে গাছগুছ পেলে টান দিয়ে তুলে ফেলে দিত, দিয়ে সোজা হাঁটতো। আমি তেরা বেকা হয়ে যাবো কেন? মানে এত বড় শরীর, এত বড় শক্তি। তো এবার হেঁটে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে পড়ে গেছে লুমুস মন্দির আশ্রম। সামনে গিয়ে ও লুমুস মন্দির আশ্রমের গাছগুলো যা ছিল সব তুলে তুলে ফেলে দিয়েছে, সোজা হাঁটে যাচ্ছে ভেঙ্গে দিয়ে। তখন এই লুমুস মন্দির ক্রোধ হয়ে গেল। ঋষি তখন অভিসম্পাদ দিয়ে দিলেন, তোমার শরীর কি শকট হয়ে গেছে? মানে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, শকট বলা হয়, যে ওটাকে সাইড করা যাবে না, বেঁকা করা যাবে না, তেরা করা যাবে, যেভাবে চলছে ওভাবে নাক বরাবর চলবে। তা তুমি শকটাসুর হয়েই থাকো।
এই অভিশাপ যখন দিলেন তখন সে চরণে লুটে পড়ে গেল, কাতর স্বরে প্রার্থনা করতে লাগলো, প্রভু আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এরকম আর কোনো সময় করব না। তখন বললেন তো যাও, ব্রজেতে যাও, ভগবান শ্রীকৃষ্ণের হাতে মরবে, উদ্ধার হয়ে আসবে, এছাড়া কোনো উপায় নেই। লোমশ মুনি প্রসন্ন হইয়া যখন তিনাকে বর দিলেন যে বৈবস্বত মন্বন্তরে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হইবে তখন তার চরণ স্পর্শে গিয়ে তোমার উদ্ধার হইবে, অতএব যাও, তুমি এতদিন যাবৎ শকটাসুর হয়েই থাকো। চিন্তা করছেন প্রথম মন্বন্তরে হিরণ্যকশিপুর জন্ম হিরণ্যকশ্যের, তার পুত্র উৎকর্ষ, দ্বিতীয় মন্বন্তর, তৃতীয় মন্বন্তর, চতুর্থ মন্বন্তর, পঞ্চম মন্বন্তর, ষষ্ঠ মন্বন্তর, সপ্তম মন্বন্তর আসলো। অভিশাপের কারণে তিনি এতটা বৎসর জীবিত ওই অসুর অবস্থায়। তাহলে এক একটা মন্বন্তরে 71 চতুর্যুগ, 71টা সত্যযুগ, 71টা ত্রেতাযুগ, 71টা দ্বাপর যুগ, 71টা কলিযুগ। তো সে অঙ্ক আমরা করেছিলাম। তার মানে দুই বা আড়াই, 2 থেকে আড়াই কোটি, 250 কোটি বৎসর জীবিত ছিল এই অসুর দেহ নিয়ে। তারপরে দেখেন এবার ব্রজেতে আসলো কংসের অনুচর রূপে কৃষ্ণকে মারার জন্য। এসে কোথায় বসলো? ওই গরুর গাড়িতেই। সেই দিন তো একাদশী উপলক্ষে মা যশোদা সবকিছু পরিষ্কার করার জন্য গোপালকে গরুর গাড়ির নিচে ঘুম পাতিয়ে রেখেছেন, বাড়িঘর পরিষ্কার করছেন, রাত্রি জাগরণ হবে, একাদশী উদযাপন তিথি। বাস, অনেকগুলো বাচ্চাদের আছে, তোরা খেলাধুলা করে, আমি একটু ঘরের কাজটা সামলিয়ে নিই। শকটাসুর এসে বসেছে, এমন ভাবে ভারী হচ্ছে ধীরে ধীরে যে গাড়ির চাকা ধীরে ধীরে মাটির নিচে ডেবে যাচ্ছে। ভগবান দেখলেন আরেকটু পরে তো কাঠের আমার বকি লেগে যাবে, তাহলে একে তো মারতে হবে, কি করবেন, ছলো না। তো ছোট ছোট বাচ্চাদের যখন মানে ক্ষুধা লাগে, পিপাসা লাগে, ও তো বলতে পারে না, 1 মাসের বাচ্চা তো বলতে পারে না, কিন্তু তার সমস্ত সমাধান হলো কান্না। সে যখন কান্না করে তখন মা তখন বুঝে নেই, আরে ছেলেটা তো অনেকক্ষণ ধরে দুধ দুধ করে খাওয়াই নেই, ওর পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, এই জন্য কাঁদতেছে, এটা অনুমান করে তখন মা। তো বাচ্চারা যখন কান্না করে তখন 2টা পায়ের এমন করে, পা 2টা খুব লাফাবে, নাচাবে, আর কান্না করবে। ওই কান্না করতে করতে এমন জোরে লাথি দিয়েছেন, অসুর সহিত শকট একেবারে উল্টে পড়ে গেছে, অসুর মারা গেলেন। কংস শুনে গেল, সর্বনাশ, এই আমার কাল। না হলে 6 দিনে পুতনাকে মারতে পারে, 1 মাসে শকটাসুরকে মেরে দিল, সর্বনাশ। এই যদি বড় হয় তাহলে আমার কি অবস্থা হবে, তাকে মারা তো বিশাল হয়ে যাবে, তাহলে এর হাতেই আমার মৃত্যু তাহলে নির্বন্ধ। এখন শত্রু যত বড় হবে তাকে মারতে তত কষ্ট, যত তাড়াতাড়ি পারা যায় তত মারা যায়। কিন্তু একটা আক্রমণের পরে আরেকটা আক্রমণ করা যাবে না, সব সচেতন হয়ে যাচ্ছে লোক, কি করা যায়। আরো 2 মাস গ্যাপ মধ্যে দিলেন, 3-4 মাস গত হয়ে গেল। এবার পাঠাইলেন তৃণাব্রত নামক অসুর। তৃণাব্রত অসুর আরো ভয়ঙ্কর ছিল, মুখ থেকে অগ্নি প্রকট করতে পারে, বাতাস প্রকট করতে পারে, ঝড় বৃষ্টি তুফান মহাসাইক্লোন, এরকম ভয়ঙ্কর অসুর। সে তো ব্রজেতে এসে উপস্থিত হয়ে গেছে গোকুলে, যে ফু দিয়েছে সব ধুলা উঠতে শুরু হয়ে গেছে, ধুলায় চতুর্দিকে দূষণিত অন্ধকার। ওই দিন মা যশোদা তিনি বসেছেন, বসে গোপালকে দুগ্ধপান করাচ্ছেন ঘরের বারিন্দার মধ্যে বসে। আর এমন সময় এই বাতাস চলছে, ধুলা। তিনি গোপালকে কোল থেকে নামিয়ে রেখে গিয়েছেন দরজা জানালা বন্ধ করতে, ওই ফাঁকে এসে গোপালকে কাঁধের মধ্যে তুলে নিয়ে তৃণাব্রত অসুর আকাশ মার্গে উঠে গেছে, শূন্যে চলে যেতে পারে। মা যশোদা এসেছেন গোপাল, গোপাল গোপাল, আরে দেখো দেখো আমার গোপালকে নিয়ে চলে যাচ্ছে, গোপালকে নিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ডাকতে ডাকতে কি আর
ওরা তো সব মাটির দিকে দৌড়তেছে, আর অসুর সোজা আকাশের মধ্যে উঠে গিয়েছে। আকাশে উঠে গিয়ে এবার ভাবছে যে নিয়ে চলে যাব, আকাশ থেকে কৃষ্ণকে ফেলে দিব, মরে যাবে গোপাল। কিন্তু কৃষ্ণ তো আকাশে উঠে এরম ধরেছেন, এমন ভাবে চেপে ধরেছেন, সে তো তার প্রাণ বন্ধ হয়ে গেছে, সে আর চলতে পারে না। আর ভগবান নিজে একেবারে বিশ্বাম্বর রূপ ধারণ করে নিয়েছেন। অসুরের যে আসরিক বিদ্যা, আসরিক শক্তি, তার দ্বারাও তিনি আর চলতে পারছেন না। এবার কি হবে উপায়? প্রাণরুদ্ধ হইয়া আকাশ মার্গ দিয়ে ঘুরতে 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 পড়লেন ভূমিতে। একটা পাথরের উপরে পড়ে মাথা একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, মাথা, মারা গেলেন। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, এই তৃণাব্রত অসুর কে ছিলেন পূর্বজন্মে? আমাকে বলুন। বললেন যে পাণ্ডব দেশে সহস্রাক্ষ নামে ইনি এক রাজা ছিলেন। পাণ্ডব দেশের সহস্রাক্ষ নামে রাজা ছিলেন। একদিন তিনি তিনার সহধর্মিণী পত্নীকে নিয়ে নর্মদা নদীর তটে বসেছেন দান দেওয়ার জন্য, বিভিন্ন দ্রব্যাদি দান করবেন। এমন সময় সেদিকে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন। রাজা দুর্বাসা ঋষিকে দেখা সত্ত্বেও উঠে দাঁড়ালেন না, দণ্ডবোধ করলেন না, প্রণাম করলেন না, কোন রকম আদর অভ্যর্থনা করলেন না। দুর্বাসা ঋষি তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, অভিশাপ, যা, তুমি রাক্ষস হয়ে যাও। সেই অপরাধের পরে এই তৃণাব্রত অসুর রূপে তিনি হয়েছিলেন। পরবর্তী সময়ে যখন ক্ষমা ভিক্ষা চাইলেন, তখন বললেন, যাও, ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শী তুমি উদ্ধার হইবে। এই তো তিনি ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শীতে উদ্ধার হয়েছিলেন। তৃণাব্রত অসুর উদ্ধার হয়ে গেলেন। আচ্ছা, দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের এখন 6 মাস হয়ে গেছে। আমরা 6 মাসে কি করি? অন্নপ্রাশন করি। অন্নপ্রাশনে আবার একটা নামকরণ রাখা হয়, নামটাম রাখা হয়। একটা তো 6 দিনের দিন নাম রাখা হয়, প্রদীপ প্রদীপ জ্বালিয়ে অনেক নামটাম দিয়ে, তারপরে আবার ওই সময় আরেকটি রাখা হয়। আচ্ছা, তো ভগবান শ্রীকৃষ্ণের মানে নন্দনন্দনের কি নাম রাখা হবে, এই জন্য বসুদেব তিনাদের কুলগুরু গর্গাচার্যকে পাঠিয়েছেন। বিষ্ণু বংশের কুলগুরু হলেন ইনি, গর্গাচার্য। গর্গাচার্যকে পাঠিয়েছেন, যাও, তুমি আমার ছেলের নামকরণ করে আসো। গর্গাচার্য এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করার জন্য। তিনি এসেছিলেন মানে যশোদা রোহিণী নন্দনের নামকরণ করার জন্য। রোহিণী নন্দনের নামকরণ করার জন্য বসুদেব পাঠিয়েছিলেন। এখন নন্দ মহারাজ বললেন, তো তার সঙ্গে আমার ছেলের নামকরণটাও করে দেন, একসঙ্গে দুটা। তিনি বলছেন যে আমি তোমার ছেলে নামকরণ করবো কেন? তোমাদের কুলগুরু তো সান্ডুল্যমণি, তোমাদের কুলগুরু সান্ডুল্যমণি, অতএব তিনাকে দিয়ে তুমি তোমার ছেলের নামকরণ করাও। আমি যদুবংশের কুলগুরু, তাই আমি যদুবংশের ছেলে রোহিণী নন্দনের নামকরণ করব। নন্দ মহারাজ বললেন, দেখো, বর্ণানাম ব্রাহ্মণ গুরু, আপনি যেমন যদুবংশের গুরু তেমন বিষ্ণু বংশের গুরু, বুঝেছেন? এটা তো অসুবিধা নাই আপনাকে দিয়ে নামকরণ করাইলে। আচ্ছা, যদি এতে আমাদের পুরোহিত সান্ডুল্যমণি দুঃখ পাতে দিয়ে দেব দান দক্ষিণা যেটা দেওয়ার, ওনাকে কাপড় চোপড়, চাউল ডাল, মানে যেগুলা করাইতে যেটা ওনার প্রাপ্য, তো ওটা ওনার ঘরে দিয়ে দিলেই হয়ে গেল, ভেজাল মিটে গেল। তবে আপনি এসেছেন
আপনি নামকরণটা করে দেন। তিনি বলছেন, দেখো আমি নামকরণ করতে গেলে আরেকটা সমস্যা দেখা দিবে। কারণ কংস যদি কখনো জানতে পারে যে নন্দনন্দনের নামকরণ আমি করেছি, তখন কংস সন্দেহ করবে যে তাহলে এটাও মনে হয় যদুবংশেরই। তখন তো তোমার ছেলের উপর বিপদ আরো বেড়ে যাবে। এই শুনলাম ইদানি কি নাকি 6 মাসের মধ্যে 3টা বিপদ হয়ে গেল। একবার পুতনা আসলো, একবার শকরাসুর আসলো, একবার তৃণাব্রত অসুর আসলো। তো এত আরো বিপদ বেড়ে যাবে। নন্দ মহারাজ বলছেন, অতি গোপনে করব, কেউ জানতে পারবে না। বা তোমার ছেলের অন্নপ্রাশন হবে, নামকরণ হবে, আর কেউ জানতে পারবে এটা হয়? সবাই তো হাই হুল্লা ধুমধাম করে করে। বলে না, আমি গোপনে করবো। পর্বেটা কোথায়? বলে গোশালায়। লক্ষ লক্ষ গাভী, বিশাল বড় গোশালা, শত শত লোকে কাজ করতেছে। তো আপনি গোশালায় চলে যান গোমাতাদেরকে দর্শন করার জন্য। আমি রোহিণীকে আর যশোদাকে সাধারণ দাসীবান্দির মতন কাপড় চোপড় পরিয়ে বেশভূষা সাজিয়ে পাঠিয়ে দিব। যেভাবে গোবরের টুকরি মাথায় করে নিয়ে যায়, ওইভাবে তারা দুজন তাদের 2 সন্তানকে মাথায় করে কাপড়কে ঢেকে নিয়ে চলে যাবে। কেউ বুঝতেই পারবে না। আর ওখানে নামকরণ হলো। আসল তো হলো আমার নামকরণটা হওয়া। লোক খাওয়ানো দাওয়ানো এগুলো পরের কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত জোর করছো তাই করো। নন্দ মহারাজের কথা অনুসারে গর্গাচার্য তো গিয়ে একেবারে উপস্থিত হয়ে বসে আছেন। এদিকে রোহিণী বলছেন, চল 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 যশোদা, চল চল, তোর ছেলের নামকরণ হবে, আমার ছেলের নামকরণ হবে, চল চল। দুজনে সাজাগুজা ওই দাসীবন্দির মতন নকল বেশ ধারণ করতেছেন যাওয়ার জন্য। রোহিণী বলতেছে, যশোদা আমি শুনেছি গর্গাচার্য নাকি ত্রিকালদর্শী। তিনি সামনে যদি কেউ বসে, উনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারে। আজকে একটু পরীক্ষা করে দেখবো তো কেমন ত্রিকালদর্শী। কিভাবে পরীক্ষা করবে? বলে তোর ছেলে আমার কাছে দে, আর আমার ছেলে তোর কাছে নে। তো কাপড় দিয়ে ঢাকা থাকবে, দেখি বলতে পারে কি না, তবেই বোঝা যাব ইনি কেমন ত্রিকালদর্শী। দুজনে পাল্টাপাল্টি করে নিয়েছেন। পাল্টাপাল্টি করে নিয়ে এবার যশোদা খুব তাড়াতাড়ি করে গিয়ে বসে গেছে সামনে। আপনি আগে আমার ছেলের নামকরণটা করে দেন, আমি চলে যাই, যদি কেউ দেখতে পেরে বিপদ হবে। বসে গেছে। গর্গাচার্য ধ্যান করতে বসছেন। ধ্যান করার পরে বলছেন, অয়ং রোহিণী পুত্র রামায়ণ সুরদে গুণে। এ কি যশোদা, তোমার কুলে দেখি রোহিণী নন্দন? তোমার ছেলে নিয়ে তুমি বসবে, তুমি রোহিণী নন্দনকে নিয়ে কেন বসলে? যাক, বসেছো যখন, তার নাম রাখলাম বলরাম। অয়ং রোহিণী নন্দম রামায়ণ সুরদে গুণে আক্কা এতো রাম ইতি বলা অধিক বলং ধীদু। বলরাম, রাম, তার নাম রাখা হবে। ঠিক আছে, হয়ে গেল একজনের নামকরণ। আরেকজনের নামকরণ। এবার যশোদানন্দের নামকরণ তাহলে করো। ধ্যান বসলে, ওরে যশোদা, তোমার এই ছেলে তো দেখি যুগে যুগে দেহ ধারণ করে আসতেছে। এ তো সত্য যুগে শুক্লবর্ণ ছিল, ত্রেতার যুগে রক্তবর্ণ, কলি যুগে পীতবর্ণ ছিল, ইদানিং কৃষ্ণ বর্ণ, ইদানিং কৃষ্ণতাং গত। এবার এই দাপর যুগে কালো বর্ণ রূপ ধারণ করে এসেছে। এই জন্য তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ। এইবার যশোদানন্দনের নাম কৃষ্ণ হয়ে গেল। কৃষ্ণ নাম রাখলাম। এখন বলছেন কৃষ্ণ নামের অর্থ কি? ভগবানের নামটি অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? ককার উচ্চারণে জন্ম মৃত্যুর হাত হইতে মুক্তি লাভ করা যায়। ঋকার উচ্চারণে অতুল দাস্য লাভ হয়। মদিনাস্যকার উচ্চারণে গোবিন্দের চরণে নিষ্কল ভক্তি উৎপন্ন হয়। মধ্যাহ্ন উৎপন্নে গোবিন্দের সহিত মধুর মিলন হয়। আর বিসর্গ কৃষ্ণাহা,
উচ্চারণে সারূপ্য মুক্তি লাভ করা যায়। এই হলো কৃষ্ণ শব্দের মূল অর্থ। কৃষ্ণ শব্দের মধ্যে 5টি অক্ষর আছে, বুঝেছেন? ক, রি, মদিনাস্য পেটকাটা, মধ্যাহ্ন আর বিসর্গ। কৃষ্ণা। ককার উচ্চারণে যমদূতরা ভয়ে কম্পিত হয়, তার কাছে আসে না। রিকার উচ্চারণে অনিষ্ট সমূহ ধ্বংস হয়ে যায়। মদিনাস্যকার উচ্চারণে পাতক রাশি নাশ হয়ে যায়। নকার উচ্চারণে ভবরোগ মুক্ত হয়ে যায়। আর অকার উচ্চারণে অকাল মৃত্যু দূর হয়ে যায়। কৃষ্ণা। কৃষ ধাতু আকর্ষণ অর্থে, কৃষ ধাতু নির্বাণ অর্থে, নকার মোক্ষবাচক, অকার ধাত্রীবাচক। তাহলে কৃষ্ণ ধাতু কর্ম নির্মূল বাচক বলা হয়েছে, নকার দাস্যবাচক, অকার প্রাপ্তিবাচক। যিনি নিষ্কাম দাস্য প্রদান করেন এর নাম কৃষ্ণ বলে প্রসিদ্ধ হল। কৃষ্ণ শব্দের বহু অর্থ অনেকে ব্যাখ্যা করে গিয়েছেন। আমাদের মহাজনগণ বলছেন সবারটা আমি মানি না। কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, ব্রজেন্দ্র নন্দন রাধা রমন এই মাত্রই জানি। এক কথা শেষ করে দিলেন, ব্রজেন্দ্র নন্দন রাধা রমন এই মাত্রই জানি। এই জন্য কি বলছেন, আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। তাহার মহিমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর, ত্রিভুবনে নাহি আর। এমন মাধব নাব যে মানব কখনো মরিয়া যাবে। সেই সে অদম রে প্রহারিবে জমে রৌরব কৃমিতে খাবে, রৌরব কৃমিতে খাবে। তাই মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ অনাদির আদি শ্রী গোবিন্দের ভজন না করে, তাহলে তাকে আবার 84 লক্ষ যোনিতেই ভ্রমণ করিতে হইবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দেখতে দেখতে 1 বৎসর বয়স পার হয়ে যাচ্ছে। 1 বৎসর বয়স পার হয়ে গিয়েছে।